আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে হিজরি সন দিলেন, আবার মাস দিলেন। আবার ওই মাসগুলোর ক্ষেত্রে কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ নিজেই বললেন যে এই মাসগুলো আমার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। সেই মাসগুলোর মধ্য থেকে একটা মাস হলো মুহররম মাস, আর এই মাসটা হলো হিজরি সনের একদম প্রথম মাস। এভাবেই আমাদের জীবনটা কিন্তু একদিন শেষ হয়ে যাবে। মুহররম আসলো, সফর আসবে, এক পর্যায়ে জিলহজ চলে আসবে, আবারও মুহররম আসবে। কিন্তু দিনের পরে রাত, রাতের পরে দিন, সপ্তাহের পরে মাস, মাসের পরে বছর, এক পর্যায়ে দেখা যাবে যে আমাদের জীবনটা একদিন শেষ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? জীবন কিন্তু একদিন শেষ হয়ে যাবে। কিন্তু এই যে জীবন আমরা পেয়েছি, এই জীবনের চাহিদা কি? জীবন আমরা যারা পেলাম, আমরা যে নড়াচড়া করি, চলাফেরা করি, কথাবার্তা বলি, মানে আমরা বেঁচে আছি, আমাদের ভেতরে জীবন আছে, আমরা হায়াতের ভেতরে আছি। তাহলে এই হায়াতের ভেতরে থাকার পরে ওই হায়াতের চাহিদা কি? হায়াতের চাহিদা হলো, এই জীবনের চাহিদা হলো, দুনিয়ার চাহিদা হলো একজন মানুষ জ্ঞানী হবে। কি হবে বলেন? একজন মানুষ কি হবে? জ্ঞানী হবে। তার কারণ পাগলের তো কোনো হিসাব নেই, আল্লাহর কাছে হিসাব আছে পাগলের? ওই পাগলের জাহান্নামে যাওয়ার জন্য কোনো কারণ নাই, তার কারণ তার তো কোনো মাথা ঠিক নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জ্ঞান সম্পন্ন মানুষ, যারা জ্ঞানী, তাদের উপরই আমার বিধান। কিন্তু জ্ঞানী কারা, এটাই তো আমরা জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, মুসলিম শরীফের বর্ণনা, উনি বলেন আল কাইয়িস, কাইয়িস মানে হচ্ছে জ্ঞানী। আল কাইয়িস মান দানা নাফসাহু, জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের জন্য কোনো পাথেয় অর্জন করে। কথাটা কি বোঝাতে পেরেছি? মান দানা নাফসাহু, যে ব্যক্তিটা নিজের জন্য, আমি আমার জন্য কোনো পাথেয় যদি আমি অর্জন করতে পারি, তাহলেই আমি জ্ঞানী। এইটা বলেছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীমের মাধ্যমে আমরা বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আগে বলেছেন আনফুসাকুম, মানে আগে বাঁচো। কোথা থেকে? নার, মানে জাহান্নাম থেকে। তারপরে তুমি তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। এর ব্যাখ্যা স্বরূপ আল্লাহর হাবিব বলেছেন মান দানা নাফসাহু, মানে যে ব্যক্তি নিজের জন্য কিছু করলো, সেই ব্যক্তিটাই হলো জ্ঞানী। আমরা নিজের বলতে কি বুঝি? আমরা নিজের বলতে বুঝি 10টা ফ্ল্যাট আমার নামে থাকবে, আমার নামে এত কোটি টাকা থাকবে ব্যাংকে, আমার নামে এই পরিমাণ ব্যবসা বাণিজ্য থাকবে, এইটাকেই আমরা নিজের মনে করি। কিন্তু আদৌ কি এগুলো আমাদের নিজের? বলেন নিজের এগুলো? না। নিজের কি? নিজের হলো, বাহ্যিকভাবে বলছি, নিজের হলো আপনি যা খেয়েছেন এবং আপনি যা ব্যবহার করেছেন, ওইটা আপনার ছিল। আমি আবারও বলছি, আমি যা খেয়েছি এবং আমি যা ব্যবহার করে শেষ করে ফেলেছি, ওইটাই আমার। ওইটা ছাড়া আর অন্য কোনো জিনিস আমার নয়। সম্মানিত হাজিরিন, এরপরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই দুনিয়াতে অনেক মানুষ আছে, সবাই নিজেকে চালাক ভাবে, বড় ভাই ছোট ভাইকে মনে করে ও পাগল, ছোট ভাই মনে করে বড় ভাই পাগল, বাবা মনে করে আমার সন্তান বোঝে না, সন্তান মনে করে বাবা বোঝে না, নেতা মনে করে কর্মী বোঝে না, আবার কর্মী মনে মনে চিন্তা করে নেতা আপনি এই পরিমাণ টাকা দিলেন, আপনার টাকা যে আমি কি করি তা শুধুমাত্র আমি জানি, কত টাকা যে খরচ করি কাজে সেটা আমি জানি। সবাই নিজেকে জ্ঞানী ভাবে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীর সংজ্ঞা দিলেন ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মানে একজন মানুষ মৃত্যুর পরে কি করবে, তার অবস্থাটা কি হবে,
তার অবস্থা ভালো হওয়ার জন্য যেই কাজগুলো করার প্রয়োজন, ওই কাজগুলো যদি দুনিয়াতে কোনো মানুষ করে, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন ওই মানুষটাই হলো এই পৃথিবীর ভিতরে সবচাইতে জ্ঞানী। তাহলে একটাবার চিন্তা করে দেখি তো, আমরা আসলে জ্ঞানী নাকি নির্বোধ? এই যে মুহররম আসলো, এরপরে একটার পরে একটা মাস আসবে যদি হায়াত থাকে, কিন্তু মাস আসবে যাবে আসবে যাবে। আমরা যদি নেক কাজ না করি, নিজেদেরকে জাহান্নাম থেকে না বাঁচাই, তাহলে আমরা কি জ্ঞানী হলাম নাকি নির্বোধ? আর যদি জ্ঞান থাকার পরেও যদি নির্বোধ হয়ে যায়, আমরা তো পাগল না? তাহলে আমাদের উপরে রবের পক্ষ থেকে আযাব আছে না নাই? বলেন আছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। বলছিলাম আমরা যে মাসে আছি, এই মাসের নাম কি? আরবি মাস মুহররম মাস। এই মুহররম মাসটা আপনার আর আমার রবের কাছে অত্যন্ত দামি আর শ্রেষ্ঠ। তার কারণ এটা হলো হিজরি সনের প্রথম মাস। সম্মানিত হাজিরিন, হিজরি সন এইটা আবার আসলো কোত্থেকে? আমরা হয়তো ভাবি যে আরবি যেটা সন আছে, হিজরি সন, এইটা মনে হয় জানুয়ারির মতো আমরা বানিয়ে নিয়েছি, কিন্তু এটা কি বানানো মাস? বলেন বানানো মাস? এই মাসটা এসেছে কার দরবার থেকে? বলেন সবাই, কার দরবার থেকে? আল্লাহর দরবার থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার জামানায় এবং উনার জামানার পূর্বের কিছু সময়ে সেই জামানার লোকেরা যখন তারিখের প্রয়োজন অনুভব করতেন, খুব খেয়াল করে শুনবেন, যখন তারা কোনো তারিখের প্রয়োজন অনুভব করতেন, তখন তারা বড় কোনো ঘটনাকে কেন্দ্র করে ওই ঘটনার পর থেকে সময়গুলোকে হিসাব করতেন। যেমন আসহাবুল ফিল আছে, আসহাবুল ফিলের অমুক বছর পরে ওই মানুষটা জন্মগ্রহণ করেছে, ওইটাই তার কি বলেন জন্মের সাল। নির্দিষ্ট কোনো সাল ছিল না। আবার যখন বড় কোনো ঘটনা আসতো, তখন তারা ওই ঘটনার পরে যেগুলো ঘটতো, তখন বলতো যে এই ঘটনা ঘটার এতদিন পরে ওই কাজটা হয়েছে বা আগে হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হিজরি সন এইটা নির্ধারণ করার পূর্বে যে একটা নির্দিষ্ট তারিখের প্রয়োজন, সাহাবাই কেরামদেরকে এক জায়গায় জমা করার পরে বললেন, কি করা যায় বলো তো দেখি। সমস্ত সাহাবাই কেরাম জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানব, সবচাইতে শ্রেষ্ঠ নবী। আপনি যেদিন এই দুনিয়াতে এসেছেন, যেই তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন, ওইটাই আমাদের কাছে এই পৃথিবীর সবচাইতে বড় ঘটনা। সুবহানাল্লাহ বলেন। তারা কি বলেন? কিসের আসহাবুল ফিল আর কিসের অমুক তমুক ঘটনা? এই ঘটনাগুলো আমাদের কখনো সন হতে পারে না। আপনার জন্মটাই আমাদের কাছে সবচাইতে বড় ঘটনা। কিছু সংখ্যক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে শ্রেষ্ঠ, আপনার উপরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব অর্থাৎ নবুয়ত যেই দিন আপনি পেয়েছেন, ওই দিন থেকে একটা তারিখ নির্ধারণ করা হোক। আল্লাহর হাবিবের মন ভরল না, তার কারণ সব তো যায় তার দিকে। কার দিকে বলেন? সব যায় কার দিকে? রাসূলের দিকে না? রাসূলের জন্ম, রাসূলের উপর কোরআন নাজিল, নবুয়ত, কিন্তু রাসূলের মন ভরে না। আমাদের মতো যদি নেতা হতো, আরে তুমি তো সবচেয়ে বড় কর্মী আমার, তুমি আমাকে কেন্দ্র করে একটা বিষয় বললা, এইটাই গ্রহণ করা হলো। কিন্তু আল্লাহর রাসূল বলেন না। কিছু সংখ্যক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলাম, ওই দিনটাকে নির্ধারণ করা যায় নাকি আপনি দেখেন তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হ্যাঁ, এইটা নির্ধারণ করা যায়। তার কারণ হলো একটা অবস্থার পরিবর্তন হয়েছে এবং মুসলমানের শক্তির আবির্ভাব হয়েছে এবং মুসলমান নতুন করে বাঁচার মতো একটা স্বপ্ন দেখেছে। এই সবগুলোকে কেন্দ্র করে আবার রবের পক্ষ থেকে যখন আল্লাহর হাবিব একটা ফাইনাল ফায়সালা পেলেন, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, হ্যাঁ, আমাদের হিজরত আমরা যেই দিন থেকে করেছিলাম, ওই দিন থেকে এই হিজরি সন নির্ধারণ করা হলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হিজরি সন কোথা থেকে এসেছে? নিজের বানানো
নাকি আল্লাহ এবং তার রাসূল বানিয়েছেন? বলেন, আল্লাহ এবং তার রাসূল যেটাকে বানাবেন বলবেন সেইটা কি সাধারণ কোনো নিয়ম? বলেন, সাধারণ কোনো নিয়ম? এবং হিজরত, ওই যে হিজরি বলি, ওই হিজরি থেকেই, হিজরত থেকেই হিজরিটা এসেছে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে আমরা মুসলিম, আমাদের স্বতন্ত্র একটা তারিখ আছে, এই তারিখটা আমরা বুঝি না। যদিও বর্তমানে ইংলিশ বেশি চলে, সব জায়গাতে লাগে এবং প্রয়োজন বেশি, সেটা ঠিক আছে, কিন্তু আরবি তারিখের প্রতি যদি আমরা লক্ষ্য না রাখি, এক পর্যায়ে দেখা যাবে যে কোন সময় আমাদের হজের সময় আসলো এইটাও বুঝবো না, কোন সময় রমাদান আসলো ওইটাও বুঝবো না। বুঝবেন? সবাই যদি আরবি তারিখ গণনা করা ছেড়ে দেয় তাহলে এগুলো কি ঠিক থাকবে? বলেন, ঠিক থাকবে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। হিজরি সনের গুরুত্ব কি? হিজরি সনের গুরুত্ব আছে না নাই? আরবি তারিখ, ইংরেজি তারিখ, বাংলা তারিখ, আপনি বাংলা তারিখ না বুঝলে দুনিয়ার ক্ষতি হতে পারে। ইংরেজি তারিখ না বুঝলে মানুষের কাছে আপনি লজ্জিত হতে পারেন, কিন্তু যদি আরবি তারিখ না বোঝেন, এটা এমনও হতে পারে আল্লাহর কাছে ধরা খেতে হবে। কেমন করে সেটা? তার কারণ প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে যাকাত দেই ওইটাও কিন্তু আরবি তারিখ অনুযায়ী। কি তারিখ অনুযায়ী বলেন? আপনি তারিখ জানেন না, যাকাতের সময় করতে করতে অনেক সময় পার হয়ে গেল, মারা গেলেন, আপনার উপরে রবের আযাব আছে না নাই? তাহলে এক পর্যায়ে দেখা যায়, এবং অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আরবি তারিখ এইটা নিজের ভেতরে থাকা, এইটা একজন মুসলিমের জন্য ওয়াজিব। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 189 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ও গো মুহাম্মদ, মক্কার মানুষরা তোমাকে প্রশ্ন করবে। কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেওয়া হয়েছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। ও মুহাম্মদ, তোমার সাহাবীরা যখন তোমাকে প্রশ্ন করবে, ও গো আল্লাহর হাবিব, চাঁদ আমাদেরকে কেন দেয়া হয়েছে, তুমি তোমার সাহাবীদেরকে জানিয়ে দিবে এইটা হলো তোমাদের সব কাজ আঞ্জাম দেওয়ার একটা মাধ্যম। শুধু তাই নয়, একজন মুসলিম হজ কখন করবে কখন করবে না সেইটাও নির্ধারণ করার মাধ্যম আমি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম। সুবহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 189 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন। প্রিয় ভাই, জানুয়ারি মাস কোরআনে নাই, কিন্তু আছে কোন মাস? মুহররম মাস। মুহররম মাসের কথা কোরআনে আছে। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নতুন নতুন চাঁদ আসে, এই চাঁদের কাজ কি? আমরা কি কখনো প্রশ্ন করেছি? করি নাই প্রশ্ন। আমাদের ধ্যান ধারণা ওই পর্যন্ত যায় নাই, আমাদের চিন্তা চেতনা আল্লাহর সৃষ্টি পর্যন্ত যায় না। আমাদের চিন্তা চেতনা শুধু থাকে বিল্ডিং কিভাবে বড় করব, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চাঁদের কাজ কি? সাথে সাথেই তাদের হৃদয়ের কথা জেনে নিলেন কে? আল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাসূলকে আগেই জানিয়ে দিলেন, তোমার উম্মত তোমাকে প্রশ্ন করবে চাঁদ কি, তুমি তাদেরকে বলে দিবে। প্রত্যেকটা কাজ আঞ্জাম দেওয়ার জন্য হলো এই চাঁদ। শুধু তাই নয়, একজন মানুষ যে হজ করবে এই হজের সময়টাও নির্ধারণ করবে এই চাঁদের মাধ্যমে। শুধু তাই নয়, আপনি যে রোজা রাখবেন, আপনি যে যাকাত দিবেন, আপনি যে রবের ইবাদত বন্দেগীগুলো করবেন, এই সব ইবাদতগুলো হবে আরবি তারিখের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? নাকি জানুয়ারি মাসের মাধ্যমে? হবে না, মিলবে না। এই সব কাজগুলো হবে আরবি তারিখের মাধ্যমে। তাহলে আরবি এবং হিজরি সনের গুরুত্ব আমাদের মাঝে আছে না নাই? বলেন আছে? যদি থেকে থাকে তাহলে এই হিজরি সনকে আমরা গণনা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে গণনা করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এইবার আসি
মুহররম মাসের শ্রেষ্ঠত্ব আমাদের রবের কাছে কত বেশি। মুহররম মাসের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা আপনার আর আমার রবের কাছে কত বেশি। অন্যান্য মাসের মর্যাদা আল্লাহ পাক বর্ণনা করেন নাই, কিন্তু বর্ণনা করেছেন মুহররম মাসের মর্যাদা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাদিসে বলেছেন। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতের ভেতরে এসেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যুম। রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পুরা বিশ্ববাসী শুনে নাও, আমি যেই দিন এই বিশ্ব সৃষ্টি করেছিলাম, আসমান সৃষ্টি করেছিলাম, সেই দিন থেকেই আমি আমার কিতাবে, আমি আমার ধ্যান ধারণায় 12টি মাস নির্ধারণ করেছিলাম। আবার ওই 12টা মাসের মধ্য থেকে 4টা মাস এমন রয়েছে যেই 4টা মাস আমি রব্বুল আলামিনের কাছে সবচাইতে শ্রেষ্ঠ আর দামি, সবচাইতে শ্রেষ্ঠ আর দামি। বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা এর 36 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ও বান্দা, তোমরা হয়তো জানো না, ওই সময় তোমরা ছিলা না, তোমাদের রূহ ছিল না। আমি যেদিন আসমান আর জমিন সৃষ্টি করার চিন্তা ভাবনা করলাম, তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলাম, এই রকম চিন্তা ভাবনা আমি নিজের ভিতরে আনলাম। ওই দিন আমি আসমান সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম। এগুলো করার পরে আমি আমার ধ্যান ধারণায় মাস আনলাম মোট কয়টা? বলেন কয়টা? 12টা মাস। আরবাআতুন হুরুম, আরবাউন মানে হচ্ছে 4। আবার ওই 12টা মাসের ভেতর থেকে 4টা মাস আমি রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ, দামি। আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে বললেন না ওই 4টা মাস কোন মাস, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, বুখারী মুসলিমের বর্ণনা, উনি জানিয়ে দিলেন। বুখারী শরীফের লেখক বুখারী শরীফের মধ্যে উল্লেখ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাজ জামান قد استدار كهيئته يوم خلق السماوات والارض। আল্লাহর হাবিব বলেন, ও পুরা বিশ্ববাসী, আমার রব যেই দিন আসমান সৃষ্টি করেছেন, যেই দিন জমিন সৃষ্টি করেছেন, আসমান আর এই জমিন রবের নিয়ম অনুযায়ী চলাফেরা করে, রবের নিয়ম অনুযায়ী রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে। এই সবগুলো নিয়ম আসমান আর জমিন মানে, এই বিষয়গুলো মানতে গিয়ে তারা কখনো বরখেলাপ করে না। সুবহানাল্লাহ। ইন্নাজ জামান قد استدار كهيئته يوم خلق السماوات والارض। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আসমান আর জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে আসমান আর জমিন তার নিজের চাহিদা রব যেভাবে বলেছেন ওইভাবেই চলে। আমরা যদি সবচেয়ে ব্র্যান্ডের একটা কোনো জিনিস কিনি, দেখা যায় যে প্রথম কিছুদিন খুব ভালো চলে, এরপরে ওর ভিতরে একটা দুর্বলতা আসে না? নাই আসে না একটা দুর্বলতা? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, এই দিনের ভিতরে, রাতের ভিতরে, এই সময়ের ভিতরে কোনো দুর্বলতা নাই। রব যেভাবে চেয়েছেন, ওই দিন যেভাবে শুরু হয়েছে আজও ওইভাবেই চলে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আস-সানা 12 শাহরা। অপুরা বিশ্ববাসী, বছর হলো মোট 12টা। 12টা মাসের সমষ্টির নাম হলো বছর। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সালাতুম মুতাওয়ালিয়াতুন, 3টা মাস হলো লাগাতার।
তিনটা মাস লাগাতার, জিলকদ, জিলহজ, আরেকটা মুহররম। ورجب مضر الذي بين جمادى وشعبان, আরো একটা মাস রয়েছে, সেই মাসটার নাম হলো রজব মাস, যেই মাসটা জামাদি উসানি এবং শাবান মাসের মাঝামাঝি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যার সাথে আল্লাহ পাক বলে দিলেন, আমি আসমান জমিন সৃষ্টি করেছি, 12টা মাস নির্ধারণ করে দিয়েছি, কিন্তু 4টা মাস শ্রেষ্ঠ। কিন্তু অনেক মানুষ বুঝবে না কোন 4টা মাস। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন আল্লাহর কথাটাই, যে যেই দিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই রকমই চলে। আবার 12টা মাস নির্ধারণ করেছেন, ওই 12টা মাসের মধ্যে থেকে 4টা মাস শ্রেষ্ঠ। আবার ওই 4টা মাসের মধ্যে থেকে লাগাতার 3টা মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হলো 2 মাসের মাঝামাঝি, সেইটা হলো রজব। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে 4টা মাস শ্রেষ্ঠ আর দামি, এই 4টা মাসের ভেতরে মুহররম আছে না নাই? বলেন আছে না নাই? আপনারা হয়তো ভাবতে পারেন, আরে আল্লাহ তো স্পষ্ট বলে নাই। আল্লাহ না বলুক, কিন্তু রাসূল তো বলেছেন। রাসূল যেই কথা বলেছেন, কোনো মুসলিম কি ওই কথার বরখেলাপ করতে পারে? বলেন পারে? পারে না, কখনো পারে না। তার কারণ আল্লাহর কথা যেটা, রাসূলের কথাও সেটা। পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যে শুধুমাত্র আমাকে মানবে এমনটা করলে হবে না। হরফে আতফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও বান্দা আমাকে মেনেছো, ওই সময় আমি যে রাসূলকে পাঠিয়েছি ওই রাসূলকেও মানা তোমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন মুহররম মাসটা শ্রেষ্ঠ কার দরবারে? আল্লাহর দরবারে। আবার এই মুহররম মাসের কথা অভ্যন্তরীণভাবে বলেছেন কোরআনুল কারীমের ভেতরে কে? আল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মুহররম মাসের গুরুত্ব আর শ্রেষ্ঠত্ব আল্লাহর রাসূলের কথা এবং আল্লাহর কথার মাধ্যমে কমলো নাকি বাড়লো? বলেন, কমলো নাকি বাড়লো? বাড়লো। কিন্তু অনেক মানুষ দেখা যায় এই মুহররম মাস যখন আমাদের মাঝে আসে, আমরা আল্লাহর রাসূল এবং আল্লাহর বিরোধিতা আরো বেশি করে করি। কি করি বলেন? আরো বেশি করে বিরোধিতা করি। আল্লাহ পাক দিলেন শ্রেষ্ঠ মাস কিসের জন্য? ইবাদত করার জন্য। কিন্তু ওই মাসে এসে যদি আমরা ইবাদত বহির্ভূত কোনো কাজ করি, তাহলে আমাদের জন্য আযাব কম হবে নাকি বেশি হবে? বলেন কি হবে? বেশি হবে। এই মুহররম মাসের শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাকে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন বলেন? রোজা। মুহররম মাসের রোজার গুরুত্ব কি পরিমাণ জানার দরকার আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা, আল্লাহর হাবিব যখন হিজরত করে মদিনায় প্রবেশ করলেন, ফারাআল ইয়াহুদু ইয়াসুমু ইয়াউমি আশুরা, আল্লাহর হাবিব দেখলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। আল্লাহর হাবিব সেই ইহুদিদেরকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, ও ইহুদির দল, তোমরা যে আজকের দিনে রোজা রাখো, এই রোজা রাখার কারণটা কি? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ক্বালু হাদা ইয়াউমুন সালিহুন ওয়া হাদা ইয়াউমুন আযীমুন ফানাজ্জাল্লাহু বানী ইসরাঈলা মিন আদুওয়িহিম। আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে তারা বলে দিলেন, ইয়া আল্লাহর রাসূল, ও গো আল্লাহর হাবিব, আজকের এই দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। ফাসামাহু মূসা শুকরান, যে কারণে মূসা নবী রবের দরবারে শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন, আর সেই জন্য আজকের দিনে আমরা তাকে অনুসরণ করে রোজা রাখি। আল্লাহর হাবিবকে তারা জানিয়ে দিলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি তো রবের রাসূল, আপনি মুহাম্মদ, কিন্তু আপনি তো খুব ভালো করেই জানেন
আমাদের একজন নবী ছিলেন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আজকের এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, যে কারণে আমাদের নেতা এই দিনে রোজা রেখেছিলেন। তাকে অনুসরণ করে আজকের দিনে আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম। মূসার ধর্ম সঠিক যেই নবী পালন করে, যেই উম্মত পালন করে সেই নবী আমি, আর যে উম্মত পালন করে সেই উম্মত তো আমার উম্মত। তার কারণ মূসার ধর্মের যে তাওরাত ছিল, তোমরা তো তাওরাতের মধ্যে তাহরিফ রদল বদল করে ফেলেছো। ওই তাওরাত তো আর অটল অবিচল নেই, তোমাদের মন যা চেয়েছে তোমরা তাই করেছো। এই জন্য মূসার শুকরিয়া স্বরূপ যদি রোজা রাখতে হয়, তাহলে তো সবচাইতে অগ্রাধিকার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা শুরু করে দিলেন। উনি কিন্তু আগে থেকেই রোজা রাখতেন, আবার ভালো করে রোজা রাখা শুরু করে দিলেন। এবং ফাআমারা আসহাবু বিসিয়ামিহি, প্রত্যেকটা সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও গো আমার সাহাবী, এইটা আমার পক্ষ থেকে একটা নির্দেশ, তোমরাও আজকের দিনে রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে এর মাধ্যমে বুঝলাম এই যে মুহররম মাসের আশুরার যে একটা রোজা রাখি, কয় তারিখে বলেন? কয় তারিখে? 10 তারিখে। সামনে রবিবারের দিন হবে সম্ভবত 6 তারিখ। এই রোজাটা সাধারণ কোনো রোজা নয়, এই রোজাটা সাধারণ কোনো রোজা নয়, এটা অসাধারণ একটা রোজা। সেটা কেমন করে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইয়াফরুদা রমাদান। উনি জানিয়ে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমাদানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই পৃথিবীর প্রত্যেক ধর্মাবলম্বী মানুষ যারা ছিল, যারা রবকে বিশ্বাস করে, রবের বিরোধিতা করে না, ওই সব মানুষগুলো মুহররম মাসের 10 তারিখের রোজা রাখাটা তারা নিজেদের উপরে ফরজ করে নিয়েছিল। এমনকি ওয়াকানা ইয়াউমু তুস্তারু ফীহিল কাবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 10 তারিখের গুরুত্ব আর ফজিলত বোঝাতে গিয়ে উনি বলেন, এই 10 তারিখের শ্রেষ্ঠত্ব আর মাহাত্ম্য এত বেশি ছিল, যেই দিনে মক্কার মুশরিক এবং ইহুদি যারা ছিল, এই মানুষগুলো পবিত্র কাবা ঘরে কাপড় পর্যন্ত চেঞ্জ করত। কাবা ঘরের যে গ্লাভ ছিল, তুস্তারু ফীহিল কাবা, পর্দা, কাবা ঘরের গ্লাভ আছে না, এইটা চেঞ্জ করা হয়। জাহিলি জামানা এবং তার আগে যেই দিনটাতে চেঞ্জ করা হতো, তারা ভাবতো যে এই আশুরার দিনটা রবের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি। এজন্য রবের ঘর যেহেতু শ্রেষ্ঠ, আর চেঞ্জ করব শ্রেষ্ঠ জায়গার কাপড়, তাহলে শ্রেষ্ঠ সময় তাদের কাছে এই আশুরার দিনটা সবচাইতে শ্রেষ্ঠ ছিল। এছাড়াও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো জানিয়ে দিলেন যে ক্বালা রাসূলুল্লাহ, মান শাআ আন ইয়াসুমাহু ফালইয়াসুম ওয়া মান শাআ আন ইয়াতরুকাহু ফালইয়াতরুক। যখন রমাদানের রোজাটা ফরজ হয়ে গেল, আগে তো উনি বলেছিলেন রোজা রাখতেই হবে, আমার পক্ষ থেকে আদেশ, কিন্তু যখন রমাদানের 1 মাস ব্যাপী রোজা ফরজ হয়ে গেল, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, এরপর থেকে তোমরা যারা চাও রোজা রাখবে তারা রোজা রাখতে পারো, আর যারা চাও রোজা রাখবো না তারা তাই চাইলে এই রোজাটাকে ছাড়তে পারো। তাহলে এইটা রাসূলের পক্ষ থেকে এখন সুন্নাহ হয়ে গেল। কি হয়ে গেল বলেন? সুন্নাহ হয়ে গেল। এছাড়াও আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইমি সুন্নাহ ছিল মোট 4টা। যেই সুন্নাহগুলো উনি উনার জীবনে কখনো ছাড়েননি, সেগুলোর ভেতরে কিন্তু 10 তারিখের রোজা একটা আছে। কি আছে বলেন? 10 তারিখের রোজা। এছাড়াও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফজালুস সালাত বা'দাল ফারিদা সালাতুল লাইল। উনি জানিয়ে দিলেন, ও গো আমার সাহাবী, ও গো আমার উম্মাত,
তোমরা কি জানো রমাদানের পরে সবচাইতে শ্রেষ্ঠ রোজা যদি থেকে থাকে তাহলে সেই রোজাটা হলো আশুরার রোজা। কিসের রোজা বলেন? আশুরার রোজা। এটা কিন্তু রমাদানের রোজা ফরজ হওয়ার পরের হাদিস। উনি জানিয়ে দিলেন, সাহাবের প্রশ্নের উত্তরে এই কথাটা এসেছে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদানের রোজা তো ফরজ, মানলাম, রাখবো, কিন্তু এটার পরে শ্রেষ্ঠ রোজা কোনটা? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাত বাদাল ফরিয়দা সালাতুল লাইল। উনি জানিয়ে দিলেন, তোমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এই নামাজের পরে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। আল্লাহর রাসূল বললেন, ফরজ নামাজের পরেই শ্রেষ্ঠ নামাজ তাহাজ্জুদের নামাজ। কিন্তু এখানে আমরা এমন অনেক মুসলিম আছি যারা মাত্র শুনলাম যে তাহাজ্জুদের নামাজ বলে একটা নামাজ আছে। কথা কি ভুল বলতেছি? তাহাজ্জুদের যে একটা নামাজ আছে এইটা মাত্র অনেকেই আমরা শুনলাম, অথচ এই নামাজটা ফরজ নামাজের পরেই শ্রেষ্ঠ নামাজ। বুজুর্গানে দিন বলেছেন, একজন মানুষ ততক্ষণ পর্যন্ত বুজুর্গ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা নিজের উপরে তাহাজ্জুদকে আবশ্যক করে না নেয়। এবং অনেক মুহাদ্দিস বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই 5 ওয়াক্ত নামাজ ছাড়াও তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল। কিন্তু এই হাদিস দুর্বল হতে পারে, দুর্বলও হতে পারে। তার কারণ নামাজ ফরজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত বলেন? কিন্তু এই তাহাজ্জুদের নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিতেন এবং অনেক ফজিলতপূর্ণ মনে করতেন। এবং সাহাবী সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটাকে কখনো ছাড়তেন না। আমরা শুনি নাই যে অমুক সাহাবী নামাজ পড়তে পড়তে তাদের পা ফুলে গিয়েছে, তারা কি দিনে এই কাজগুলো করতো নাকি? আমাদের চাইতে তারা অনেক গরিব ছিলেন, তাদের পরনে পোশাক ছিল মাত্র 2টা। কয়টা? 2টা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লুঙ্গি পরে আছেন, একটা চাদর পরে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সম্ভবত খাইবার হবে, ওই যুদ্ধে খাইবার কিংবা তাবুক, স্মরণ আসতেছে না সঠিক। আল্লাহর রাসূল বললেন, প্রত্যেকটা সাহাবী তোমরা যা পারো দান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম, পাশে দাঁড়িয়ে আছেন লুঙ্গি আর চাদর পরে। বর্তমানে কেউ থাকে এইভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়ে দিলেন, ইয়া বেলাল আনফিক, ইয়া বেলাল লা তাখশা মিন যিল আরশি ইগলালা। ও বেলাল, দান করো। ওই বেলালকে আল্লাহর রাসূল বলছেন দান করো। তোমার সতর ঢাকার পরিমাণ হলো লুঙ্গি, তোমার লুঙ্গি বাদে যা আছে সেটাই দান করো। তাহলে ওই সময় মানুষ অনেক গরিব ছিলেন। ওই সময়ের মানুষ দিনে অতটা বেশি ইবাদত করতে না পারলেও পুরা রাত্রি ইবাদত করে কেটে দিতেন এবং দাঁড়িয়ে থাকতে থাকতে কোরআন তিলাওয়াত করতে করতে নামাজ পড়তে পড়তে তাদের পাগুলো ফুলে যেত। এগুলো কখন বলেন? রাতে। আর রাতের ইবাদত পছন্দ কার কাছে? আল্লাহর কাছে। তার কারণ এমন অনেক মানুষ আছি, আমরা ফরজ নামাজ পড়লাম, 2 রাকাত নফলের জন্য আমরা দাঁড়িয়ে যাই। কেন? আমি বিশাল বড় একটা দায়িত্বে আছি, এলাকার মানুষদেরকে দেখাতে হবে আমি আল্লাহওয়ালা মানুষ। এই রকম চিন্তা আসতে পারে ভাই, কিন্তু ওই আপনি যদি রাতে বাসায় একাই যদি আপনার অ্যাটাচড রুম, বাথরুম অ্যাটাচ, ওযু করে এসে ওই রুমের ভেতরে কেউ নেই, আপনি যখন রাতে নামাজে দাঁড়াবেন, ওই নামাজের পাওয়ার রবের কাছে সবচাইতে বেশি। ওই নামাজ তো কেউ দেখে না, ওই নামাজ আপনার পরিবারের মানুষ দেখে না, সমাজের মানুষ দেখে না, রবের কাছে দামি। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, রাতের ইবাদত, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, সকলে পড়ি আমিন। এইবার আসি ফজিলাত। প্রথমে আমরা শুনলাম এই মাসটা মুহররম মাস। কি মাস বলেন? আর এই মুহররম মাসটা এসেছে হিজরি সন থেকে। আর এই হিজরি সন এসেছে আল্লাহর ইচ্ছায়, রাসূলের আদেশে। হিজরি সনের গুরুত্ব অনেক বেশি,
তার কারণ এই হিজরি সন অনুযায়ী একজন মুমিনের ইবাদতগুলোকে সম্পাদন করা হয়। ইভেন কি যে সমস্ত ইবাদতগুলো ফরজ, যেমন হজ, যাকাত, নামাজ, এগুলো ফরজ না? এগুলো সব কিন্তু ওই চাঁদের তারিখ অনুযায়ী হয়। হয় কি হয় না বলেন? চাঁদের তারিখ অনুযায়ী হয়। এখন আপনারা ভাবতে পারেন হুজুর নামাজ আবার কেমন করে? প্রিয় ভাইরা আমার, সব সময় কিন্তু মাগরিবের নামাজটা 6টা বা 7টার সময় হয় না। হয় বলেন? এখন মাগরিবের নামাজ প্রায় 7টা বেজে যায়, কিন্তু এমন অনেক সময় হয় যেই সময় 5টার সময় মাগরিবের নামাজ হয়ে যায়। 5:20-15তেও মাগরিবের নামাজ হয়। ওই সময় যদি আপনি ওই যে ইংলিশদের দেয়া ওই ঘড়ি অনুযায়ী অনুসরণ করেন, হবে নাকি আপনাকে সূর্য আর চন্দ্র দেখতে হবে? বলেন? এই জন্য সব ইবাদত করার ক্ষেত্রে চাঁদ দেখার দরকার আছে না নাই? এবং এই হিজরি সনের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাওবাহের 36 নম্বর আয়াত জানিয়ে দিলেন এবং বলে দিলেন 4টা মাস শ্রেষ্ঠ। আল্লাহর হাবিব ব্যাখ্যার সাথে জানিয়ে দিলেন ওই 3টা মাস লাগাতার, জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা আলাদা, সেটা হলো রজব। এবং শ্রেষ্ঠত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলে দিলেন যে এইটা আমার পূর্বে রাসূল এবং নবী যিনি ছিলেন মূসা, উনার কাছেও শ্রেষ্ঠ ছিল। কার কাছে বলেন? উনার কাছেও শ্রেষ্ঠ ছিল। এবং উনি ছাড়াও আরও যতগুলো নবী ছিলেন সবার কাছেই ওই রোজাটা রাখাটা ফরজ ছিল। সব শেষে আমরা বললাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জানিয়ে দিলেন যেই দিনটাকে মক্কার জাহেলি লোকেরাও সম্মান করত এবং সম্মানিত পর্দা যেই দিন তারা গেলাফটা লাগাবে ওই দিনটাও ওই আশুরার দিন ছিল। এই সব শ্রেষ্ঠত্ব বললাম, কিন্তু এই শ্রেষ্ঠত্বর ফজিলত কি এইটা যদি না জানি তাহলে ইবাদত করতে মন চাইবে? বলেন, ইবাদত করতে মন চাইবে? চাইবে না। তার কারণ আমরা বাঙালিরা তো চাই ডাইরেক্ট বাহ্যিকভাবে যখন আমরা কিছু দেখব ওইটাকে আমরা মানবো। আমরা যদি ভাবতাম যে নামাজ পড়লে এই পরিমাণ সওয়াব পাওয়া যাবে, নামাজ ছাড়তাম? ছাড়ি না। কিন্তু আমরা এইটা জানি যে নামাজ পড়লে মানুষ আমাকে ভোট দিবে, এই জন্য অনেক মানুষ নামাজ পড়ে। এই জন্য বাহ্যিকভাবে যেইটা সেটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর প্রতি ভরসা রেখে আপনি যদি এই আশুরার দিনের রোজা রাখতে পারেন, আপনার জীবনের পূর্বের 1 বছরের গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? এর সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে সুমুত তাসিআ ওয়াল আশিরা লিখালিফিল ইয়াহুদ। ইহুদিরা যেহেতু আশুরার দিনে রোজা রাখে, ও আমার সাহাবী, সব ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরোধিতা করো। কি করো বলেন? ইহুদি এমন একটা জাতি, ইসরাইল এমন একটা জাতি, সব ক্ষেত্রে তাদের বিরোধিতা। ভাই, এখানে একটা ইবাদত, তারা তো গান বাজনা আর সিনেমা দেখতেছে না যে তোমরা ওইটার বিরোধিতা করো, একটা ইবাদত। এই ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর রাসূল বলেছেন তাদের বিরোধিতা করো। তাহলে খারাপ কাজের ক্ষেত্রে কেমন বিরোধিতা করা লাগবে এইটা আপনারা বুঝে নেন। আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আমি যদি সামনের বছর বাঁচি তাহলে সুমুত তাসিআ ওয়াল আশিরা, তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখবো। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো তো ইনশাআল্লাহ? এইটা কিন্তু